আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইস, প্রতিদিনের মতো আজকে আমরা চলে আসলাম নতুন কোনো ভিডিও নিয়ে। তো গাইস, আজকে আমরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো যারা নতুন আছেন তারা আমাদের ভিডিওটি মিস করবেন না। আর যারা মার্কার অথবা প্যাটার্ন বিষয়ে কোনো কথা থেকে থাকবে অবশ্যই আমাকে সেটা কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টস অনুযায়ী ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। তো গাইস, আজকে আমাদের টপিক থাকবে আমরা যখন প্যাটার্ন কাটারে দিব তখন আমাদের প্যাটার্ন কাটারে বাফারের প্রয়োজন হয়। তো আসলে আমরা বাফারটা কিভাবে দিব বা কিভাবে বাফারটা তৈরি করব, তার আগে আমি একটি অর্ডার ওপেন করি আপনাদের বোঝানোর ক্ষেত্রে। তো এটা হলো আমাদের অর্ডার। তো আমরা যখন প্যাটার্ন কাটারের জন্য অর্ডার তৈরি করব তখন আমাদের এখানে দেখুন যে ব্লক বাফার নামে একটি অপশন আছে। তো এখানে যদি আমরা যখন ক্লিক দিব দেন এখানে আমাদের বাফার কাটার নামে একটি অপশন আছে। তো আমরা যখন কাটারে দিব তখন আমাদের বাফার কাটারটি দিতে হবে। এটা কেন দিতে হবে? কারণ আমাদের যখন প্যাটার্ন মার্কিং করবে প্যাটার্ন বোর্ডের উপর প্যাটার্ন কাটার মেশিনে, দেন সাইডে যখন কাটবে, কাটার সময় নাইফ যখন যাবে, তো একটা পার্স থেকে আর একটা পার্সের ভিতর যদি কোনো দূরত্ব না থাকে তখন নাইফ যাওয়ার সময় ওখানে আমাদের 1-2 মিলি আপ ডাউন হতে পারে। তো আমরা যদি এখানে বাফার দিয়ে দিই সেক্ষেত্রে কিছুটা গ্যাপ থাকলে নাইফ যাওয়ার সময় আমাদের প্যাটার্নে শর্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো এই জন্য আমরা বাফার কাটারটি আমরা যখন প্যাটার্ন কাটবো তখন এটা সিলেক্ট করে দিব। তো আমরা এই বাফার কাটার এটা তৈরি করব কিভাবে, চলুন দেখিয়ে দিই কিভাবে আমরা বাফার কাটার তৈরি করব। তো ফার্স্টে আমরা আমাদের এখানে যে ফাঁকা জায়গাটি আছে এখানে আমরা রাইট বাটন ক্লিক করব, দেন নিউতে আসার পর আমাদের এখানে ব্লক বাফার নামে একটি অপশন আছে, এটাতে ক্লিক করব। তো এটা হচ্ছে আমাদের ব্লক বাফার। তো আমরা যখন প্যাটার্ন কাটারের জন্য দিব তখন আমাদের এখানে স্ট্যাটিস নামে একটি অপশন পাবেন। এই স্ট্যাটিসের কাজটি কি? স্ট্যাটিসের কাজটি হচ্ছে আমরা যখন প্যাটার্ন কাটারের জন্য ব্লক বাফার তৈরি করব তখন এই স্ট্যাটিসের যে ঘরটি আছে এই ঘরে কাজ করব। আর এখানে দেখেন নিচে আরেকটি অপশন আছে ডাইনামাইজ। এই ডাইনামাইজের কাজটি হচ্ছে আমরা যখন মার্কার প্রিন্ট দিব তখন আমাদের যদি কোনো ব্লকের প্রয়োজন হয় তখন আমরা এই ডাইনামাইজ নামে যে অপশনটি আছে এখানে কাজ করতে হবে। তো এখানে আমাদের দুই ধরনের ব্লক বাফার তৈরি করতে হবে, একটা হচ্ছে মার্কারের জন্য, একটা হচ্ছে আমাদের প্যাটার্ন কাটারের জন্য। তো আমরা যখন প্যাটার্ন কাটারের জন্য তৈরি করব তখন আমরা স্ট্যাটিস নামে যে অপশনটি আছে এই ঘরে কাজ করব। তো আমাদের এখানে আছে দেখেন লেফট সাইড, টপ সাইড, রাইট সাইড এবং বটম সাইড, এবং এখানে আছে। তো এখানে আমাদের যে 4টি পয়েন্ট আছে, 4টি পয়েন্ট মানে উপর নিচে ডাইন বাম। তো এখন আমরা এখানে প্রত্যেকটি ঘরে আমাদের যেটুকু বাফারের প্রয়োজন সেটুকু বাফার আমরা দিয়ে দিব। তো ধরুন আমরা এখানে দিলাম 0.64। তো আমরা যখন প্যাটার্ন কাটারের জন্য ব্লক বাফার সিলেক্ট করে দিব তখন আমাদের লেফট সাইডে 0.64 গ্যাপ যাবে। ঠিক এভাবে আমরা টপ সাইড, রাইট সাইড এবং বটম সাইডে দিয়ে দিব। তো আমরা প্রত্যেকটি ঘরেই এটা দিয়ে দিলাম। দেন এখন আমরা এটা সেভ দিব। তো এখানে আমরা যেহেতু আমরা এটা কাটারের জন্য বানাইছি সেহেতু আমরা এখানে কাটারটা উল্লেখ করে দিব। তাহলে আমাদের অ্যানোটেশনের সময় সহজে আমরা বুঝতে পারবো কোনটা কাটারের জন্য কোনটা মার্কারের জন্য। তো এটা আমাদের কাটারের জন্য তৈরি হয়ে গেছে।
এখন আমরা এই ঘরটা 0 করে দিই। এখন আমরা মার্কারের জন্য একটি ব্লক বাফার তৈরি করব। তার জন্য আমরা এখানে আমাদের যে ডাইনামাইজ নামে যে অপশনটি আছে এই ঘরটিতে আমরা কাজ করতে হবে। তো এখানে আমরা ধরুন যেটুকু প্রয়োজন হয়, যদি আপনাদের চেঞ্জ করার প্রয়োজন হয় আপনারা এখান থেকে চেঞ্জও করতে পারবেন। তো আমি বেসিক্যালি এখানে 0.64 দিয়ে দিই। দেন এখন আমরা এখানে সেভ অ্যাজ দিব। তো এর আগে যেহেতু আমরা প্যাটার্ন কাটার জন্য তৈরি করছিলাম, এখন আমরা এখানে লিখে রাখি মার্কার, দেন সেভ। তো গাইজ এখন যখন আমরা অর্ডার কাজ করব, অর্ডারে কাজ করার সময় আমাদের এখানে যে ব্লক বাফার নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করলে এখন আমরা সহজে পেয়ে যাব এটা কাটারের জন্য, এটা মার্কারের জন্য। আমরা যখন মার্কারের জন্য করব তখন আমরা মার্কার সিলেক্ট করে দিব, যখন আমরা কাটারের জন্য করব তখন আমরা কাটার সিলেক্ট করে দিব। তো গাইজ এই ছিল আজকের ভিডিও। যারা নতুন ছিলেন তাদের জন্য আজকের ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট ছিল। আর যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।